আসসালামু আলাইকুম, আমি টুম্পা। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি চচ্চড়ির ভীষণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি চচ্চড়ি তৈরি করার জন্য সিম নিয়েছি। সিমটাকে একদম চিকন চিকন পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর একই রকমভাবে আমি বেগুন আর আলুটাকেও কেটে নিয়েছি। এরপর সবগুলো সবজিকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন যে প্যানের মধ্যে রান্না করব সেই প্যানের মধ্যে সবজিগুলো নিয়ে নিলাম। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, রান্নার তেল, এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়া, হাফ চামচের মতো মরিচ গুঁড়া, আর দিয়ে দিব এখানে পরিমাণ মতো পানি। আর পানির লেভেলটা কিন্তু একদম সবজির সমান সমান হতে হবে। পানি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, যেহেতু চচ্চড়ি রান্না করব, তো চচ্চড়িতে কিন্তু পানি একটু কম করেই দিতে হয়। এবার আমি সব কিছু খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আর আমি কিন্তু এই চচ্চড়ির মধ্যে হাফ চামচের মতো আদা রসুন বাটাও দিয়েছি। আসলে আদা রসুন বাটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে, যার কারণে আসলে সেটা আর দেখাতে পারলাম না। তো এখন যাই হোক, সবগুলো সবজি আমি খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। তো আপনারা চাইলে সবজিগুলোকে হাতে মাখিয়েও নিতে পারেন। তো আমি একটা চামচ দিয়ে সবজিগুলোকে ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে দিলাম। তো এবার আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না আসবে। তো কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি। পানিটা কিন্তু এই পর্যায়ে বেশ শুকিয়ে এসেছে। তো এখন আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন। এবার আমি পানিটাকে আরেকটু শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে এই পর্যায়ে কিন্তু পানিটা আরেকটু শুকিয়ে এসেছে। তো এখন আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর ধনেপাতা কুচি দিলে কিন্তু চচ্চড়ির স্বাদ আরও বহুগুণে বেড়ে যায়। তো এখন আমি ধনেপাতাটাকে সবজিটার সাথে ভালো মতো একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তো এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পানিটা পুরোপুরি শুকানো পর্যন্ত। তো এই যে কিছু সময় পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে। তো এবার আমি কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চচ্চড়িটাকে একটু পুরো করে নিব, কারণ চচ্চড়ি একটু পুরো খেতেই কিন্তু ভালো লাগে। তো এক পাশ হলে আমি আরেক পাশ উল্টে পাল্টে চচ্চড়িটাকে একটু পুরো করে নিব। তো এই যে এই পর্যায়ে কিন্তু আমার চচ্চড়িটা হয়ে গেছে। তো আমি এবার এটাকে একটা নামিয়ে সার্ভিং ডিশে সার্ভ করে দিয়েছি। তো তৈরি হয়ে গেছে ভীষণ মজার চচ্চড়ি। আর এই চচ্চড়ি থাকলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছুই লাগে না, জাস্ট নিমিষেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে আমার পেজের পাশেই থাকবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে।